রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, পালং শাকের ঘন্ট। তো কেমনভাবে বানাই তো আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কেমন হয়। তো বন্ধুরা, আমি একটা দেখুন কড়া নিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। নিচে থেকে অফ করা আছে, এই জন্য গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা গরম হচ্ছে, কড়াই গরম হচ্ছে বন্ধুরা। এবার বন্ধুরা, কড়াই গরম হচ্ছে, আমি এবার পরিমাণ মতো তেল দেবো। দেখুন, পরিমাণ মতো তেল দেবো। আর পালং শাকে কী কী দিচ্ছি আপনারা একটু দেখুন। পালং শাকে আমি কুমড়ো দেব, আলু দেব, কাঁচকলা আছে এখানে কাঁচকলা কাটা আছে, আর মূলো কাটা আছে, কাঁচকলা মূলো। এখানে বন্ধুরা শিম আছে, এখানে বেগুন আছে, আর এই হচ্ছে কি পালং শাক, ঠিক আছে। আর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেবো। আলু ছেড়ে দেবো, সবজিগুলো ভেজে নেব। কুমড়ো দেবো, কাঁচকলাগুলো দিয়ে দেবো, কাঁচকলাগুলো দিয়ে দেবো, সঙ্গে মূলোগুলো দেবো, সঙ্গে শিমও দিয়ে দেবো। দিয়ে ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সবজি সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে সবজিগুলো ভেজে দিয়েছি লাল লাল করে। এবারে আমি সবজিগুলো তুলবো। দেখুন, একটা পাত্র নিয়েছি, একে একে সবজিগুলো তুলে নেব। সমস্ত সবজি। তো হ্যালো বন্ধুরা, সবজিগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে যে তেলটুকু ছিল আবারও একটু তেল দেবো, দিয়ে সবজিগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কড়াতে আমি আবারও একটু তেল দেবো। যে ভাজা তেলটুকু ছিল ওইটুকুও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, তো আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, যেহেতু ঘন্টার পরিমাণটা বেশি। 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 4টে তেজপাতা দিয়েছি। পরিমাণ মতো পাঁচফোড়ন দেবো, দেখুন কালো করে দেবো। দিয়ে বন্ধুরা আদা বাটা দেবো। মশলাটাকে সুন্দর করে কষাবো। কষাবো। এবার এইটার মধ্যে আমি হলুদ দেবো বন্ধুরা, হলুদ দেবো, লবণ দেবো স্বাদ অনুসারে, দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করবো। করে এর মধ্যে একটা একটা পালং শাকগুলো দিয়ে দেবো।
সব ভালো করে নাড়াচাড়া করে আমি এবার একে একে যে সবজিগুলো বন্ধুরা ভেজে রেখেছিলাম আস্তে করে সবজিগুলো দিয়ে দেবো। দেখুন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি আস্তে আস্তে ওগুলো খরচ করে দেবো, যেহেতু পরিমাণটা অনেকটা বেশি। তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি পরিমাণ মতো, স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে দিই। দেখুন বন্ধুরা আমার ঘন্ট এখন এই পর্যায়ে আছে, তো এখনও সময় লাগবে, ধরো 10 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা আমি এখন ঢাকা দিচ্ছি বন্ধুরা, দেখুন। তো 10 মিনিট বাদে আমি আবার আপনাদের খুলে দেখাচ্ছি যে কিরম পর্যায়ে থাকে। তো বন্ধুরা আমি এই ঘন্টতে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তো কি ভাজা মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এইখানে আমি এই ভাজা মশলা, এটা হচ্ছে কি আমি মৌরি নিয়েছি, ভালো করে দেখুন। এইখানে হচ্ছে গোটা জিরে নিয়েছি, এখানে হচ্ছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, হ্যাঁ 3 রকম মশলা। আর এই তো বন্ধুরা আসুন দেখি আমার পালং শাকের ঘন্টটা কেমন পর্যায়ে আছে। 10 মিনিট তো হয়ে গেছে, দেখি কেমন আছে। ঢাকনাটা খুলি। বন্ধুরা পালং শাকের ঘন্ট হয়ে গেছে প্রায়। তো লাবাবার আগে আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আর সঙ্গে হচ্ছে গরম মশলা গুঁড়ো করে, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ভেজে এই আমি গুঁড়ো করেছি। আর এটা হচ্ছে কি জিরে, ধনে আর হচ্ছে কি মৌরি ভেজে গুঁড়ো করেছি বন্ধুরা। আর সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি এক্ষুনি দিয়ে দেবো, ভাজা মশলাগুলো একে একে দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে বন্ধুরা আমি আস্তে আস্তে জিনিসটা উলট পালট করবো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়। এইভাবে করবেন আপনারা, দেখবেন খুব ভালো হয়। তো বন্ধুরা আমি এবার লাবাবো, লাবিয়ে দেখাই তাহলে। হ্যাঁ অনেকটা জিনিস তো আমি একা ক্যামেরা ধরে আছি, সুতরাং আমি আপনাদের লাবানোটা দেখাতে পারছি না, লাবিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমার পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে, আমি লাবিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা দেখুন। যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টাটা বন্ধুরা।